এই যে আপনারা আপনারা ওকে জিজ্ঞেস করুন। এই যে আপনারা জিজ্ঞেস করুন যে এসব নিয়ে কোনোদিন কোনো কথা বলেছে কিনা। তুমি হয়তো কিছু বলনি, কিন্তু তোমার বাবা মা যখন এই অন্যায়গুলো করেছে তখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছো? দাঁড়াওনি। চুপচাপ সবকিছু সহ্য করাটাও কিন্তু একটা অপরাধ। কখনো ভেবে দেখেছো তোমার ভালোবাসার মানুষটার ওপর ঠিক কিভাবে অত্যাচার করা হয়েছে? আমি বাবার বিরুদ্ধে গিয়ে সবার সামনে স্বীকার করছি যে আমি মানসীকে খুব খুব ভালোবাসি। দরকার হলে আমরা আলাদা কোথাও চলে যাব, ওখানে গিয়ে আমরা দুজনে সংসার করব। আরে সন্তু তো গদ্দার নিকলা। আমার সব রোজগার চলে গেল। লাজবাব ঝিল্লি। এই মেহতা ভাই, কি করছিস? পড়ে যাবি তো। যাই হোক, দেখলি আমাদের ঝিল্লির কামাল, নাকি তোর মনে এখনো? এই শোন, কামাল তো দেখতে পাচ্ছি, আর একটু হলে তাতাইয়ের বিয়ে হয়ে যাচ্ছিল। অবশ্য যা ভেলকি দেখাচ্ছে, পুলিশ অফিসার আবার ওর ডিপোমি দেখে দুটো ফ্লাওয়ার বোকে এক্সট্রা না দিয়ে দেয়। এই চলো সব। ভাইয়া জি, চুপ, একদম যাবি না আমাদের সাথে। বেঈমান গদ্দার কাইকা। মানসী নই দুলহান, তোমার কাছে একদিন টিকিট ছিল না? আমি তোমাকে দৌড় করিয়েছিলাম, আজ তুমি আমার জন্য কি করছো এটা তুমি? আর এই যে তোমরা দুজন আজ থেকে শিমুলপুরাতেই থাকবে। চুপ করো তুমি। বিচার করবে? তুমি কিসের বিচার করবে? হ্যাঁ, তার আগে তো আমি বিচার চাই। আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই। এই ছোটদা, এই আমার প্রশ্নের উত্তরগুলো দে। তোরা মুখ বুজে দাঁড়িয়ে আছিস কেন? বড় বৌদি, কি গো, প্রশ্নের উত্তরগুলো দাও আমাকে। ও, তোমরা তো আবার তোমাদের আদরের ঝিল্লির উপর কিছু বলতেই পারো না। বলো না, কিন্তু আমি বলছি, আমার ছেলের বিয়ে আমি দেব, আমি। আরে ঠাকুরজি, এখনো তুমি ঝিল্লিকে চিনতে পারলে না বলো? আরে ওর সব বুদ্ধিগুলোই হচ্ছে দুষ্টু বুদ্ধি। সিরিয়াল পিসি, তোমার ছেলের বিয়ে আমি দিতামও না। শুধু এই বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনাই আমার উদ্দেশ্য, তাই তো? কারণ তুই যে আমাদের এই তেঁতুল পাতার মা লক্ষ্মী। মা লক্ষ্মী? বাবা, এমন মা লক্ষ্মী যার নিজেরই কোনো চরিত্রের ঠিক নেই। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।